দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা কলেজ ও সিটি কলেজের ভিতরে উত্তেজনা বিরাজ করছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু সায়েন্স ল্যাবের দিকে এগিয়ে যাচ্ছিলেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি সায়েন্স ল্যাব মোড় থেকে। দেখানোর চেষ্টা করছি যে ঢাকা কলেজ ও সিটি কলেজের ভিতরে যে উত্তেজনা বিরাজ করছে তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। কি কারণে এই উত্তেজনা বিরাজ করছে আসলে সে সম্পর্কে এখনো অবধি কিছু জানা যায়নি। তবে দুপাশে কিন্তু উত্তেজনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু দেখতে পাচ্ছি যে একটি মারা হয়েছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে গেলে পুলিশ কিন্তু তাদের ঠিক এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দেয়। একটি সাউন্ড গ্রেনেড কিন্তু এইমাত্র ছত্রভঙ্গ করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের যারা সামনের দিকে চলে গিয়েছে, ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং ঠিক সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু বিপুল পুলিশ রয়েছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং সামনের দিকে যখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা যাচ্ছিল বিশেষ করে সিটি কলেজের দিকে তখন কিন্তু তারা ছত্রভঙ্গ করে দিয়েছেন সায়েন্স ল্যাব মোড় থেকেই এবং একটি সাউন্ড গ্রেনেড কিন্তু এইমাত্র আমরা দেখতে পেয়েছি যে ফুটেছে এবং এভাবে পরবর্তীতে একটু চড়াও হয়ে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আমরা ঠিক সামনের দিকে দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু একটু দূরে। দর্শক কি কারণে এই সংঘর্ষ বেঁধেছে বা উত্তেজনা বিরাজ করছে সে সম্পর্কে এখন অব্দি কোনো তথ্য মিলেনি। তবে এপাশ ওপাশ জুড়ে কিন্তু দুপাশেই বেশ উত্তেজনা বিরাজ করছিল এই মুহূর্তে। এই মুহূর্তে সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা মূলত ঢাকা কলেজের শিক্ষার্থী। তার অপোজিট দিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিটি কলেজের শিক্ষার্থীরা রয়েছে একটু অদূরেই, যদিও দেখা যাচ্ছে না। আমরা যতটুকু সম্ভব জুম করে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, সাথে যুক্ত রয়েছে আমি আবু সালে মুসা। দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা কলেজ ও সিটি কলেজের ভিতরে যে দুপক্ষের উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সায়েন্স ল্যাবের ঠিক মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছে এবং তার ঠিক দুপাশে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এখানে রয়েছে, দুপাশে অবস্থান করছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের হাতে অনেকের হাতে কিন্তু লাঠিসোঁটাও রয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আবারও সামনে দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে এই সংঘর্ষের কারণে কিন্তু চারপাশ জুড়ে সাধারণ মানুষ ভিড় করেছে এবং ফ্লাইওভারের ভিতরেও কিন্তু ঠিক আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের ভিড় রয়েছে। তারা কিন্তু
দেখছিলেন যে আসলে কি হয়েছে, বোঝার চেষ্টা করছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে বলা হচ্ছে যাতে সাধারণ মানুষ যারা রয়েছে তারা যাতে সরে যায়, কারণ যেহেতু একটি উত্তেজনা ভাব বিরাজ করছে, সেই দিক লক্ষ্য করে যাতে কারো কোনো ধরনের সমস্যা না হয়, সমস্যার সৃষ্টি হতে না পারে, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন। দর্শক, যদিও কি কারণে উত্তেজনা বিরাজ করছে বা এই মুহূর্তে দুপক্ষের ভিতরে একটি উত্তেজনা ভাব রয়েছে সেটির মূল কারণ জানা যায়নি, তবে যেমনটি ধারণা করা হচ্ছে গত 18 তারিখে সিটি কলেজের 2 শিক্ষার্থীর আইডি কার্ড কেড়ে নিয়েছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা, এমন একটি অভিযোগ রয়েছে এবং সেটি নিয়ে কিন্তু আগেও সমস্যার সৃষ্টি হয়েছিল। ঠিক সেই সূত্র ধরে আজকে এই উত্তেজনার ভাব বিরাজ করছে এমনটি কিন্তু মনে করছেন অনেকে, তবে সেটির ঠিক কতটুকু সত্যতা তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে কিছুক্ষণ আগে থেকেই যে 2 কলেজের ভিতরে উত্তেজনা ভাব বিরাজ করছে সেটি কিন্তু এই মুহূর্তেও দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঠিক সামনের দিকে রয়েছে, সায়েন্স ল্যাব মোড়ে রয়েছে পুলিশ সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। কলেজ প্রশাসন এখন মিটিং এর ভিতরে আছে, তারা এটা সিদ্ধান্ত দর্শক, এখানে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্স ল্যাবের একটু আগেই, সায়েন্স ল্যাবের ভিতরেই, বাট ফ্লাইওভারটি যে রয়েছে ওভারব্রিজটি, সেই ওভারব্রিজের একটু আগে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। আমাদের বাস নিয়ে হামলা করা হয়েছে, পুলিশ এখানে কোনো দায়িত্ব পালন করে, পুলিশ তারা দেখছে, পুলিশের সামনে থেকে আমাদের ধুমকিত বাস নিয়ে যাওয়া। এখন মধ্যে আমাদের ধুমকিত বাস একটাই ছিল, এখান থেকে ওরা পুলিশ প্রশাসন তারা দেখছে, আপনারা ভিডিও ফুটেজে দেখতে পারেন, পুলিশ তারা শুধু দেখছে, বাসটা ওদের সামনে থেকে নিয়ে যাওয়া হয়েছে, ওরা কোনো হস্তক্ষেপ করে নাই। জি, আপনার সায়েন্স ল্যাবে যখন জ্যামটা বাঁধলো তখন হচ্ছে এদিক থেকে হচ্ছে ওদের কলেজের অপোজিট কলেজের ওর স্টুডেন্ট যাচ্ছিল লাঠিসোঁটা নিয়ে, তখন ঢাকা কলেজে একটা বাস ধুমকিত এটা আসে, তখন ওরা করে কি বাসে হামলা করে, বাসে কয়েকজন উঠে নিয়ে যায়, তখন পুলিশ এখানে দাঁড়ানো ছিল, পুলিশ কোনো হস্তক্ষেপ করে নাই, পুলিশের সামনে দিয়ে বাস নিয়ে যাওয়া হয়। এখন এরা তো অভিযোগ, নিজের দায়িত্ব পালন করা উচিত। মানলাম 2 বছর পুলিশের দ্বারা বলে তোমরা মারামারি করো, তাহলে তো হবে না, পুলিশের দায়িত্ব তো মারামারি থামানো। পুলিশের সামনে যদি বাস নিয়ে যায়, পুলিশকে দাঁড়া দাঁড়া দেখবে, তখন তো নিজ দায়িত্বে গিয়ে বাস নিয়ে আসতে হবে আমাদের কলেজের। এটা তো পুলিশের দায়িত্ব, পুলিশ তার দায়িত্ব পালন করবে। এখন আপনি যদি বাসটা ভাঙার পরে যদি আপনি এটা তো যখন এক্সাক্ট সময় বলতে পারতেছি না, এখানে যখন মানা হয়েছে এটা বলা যাবে, কিছু পরে জানা যাবে। এটা প্রশাসন তো চাইলেই সমাধান করা যায়, বাট আমরা চাই যখন ঝামেলাটা হয় তখন যেন পুলিশ তার দায়িত্ব পালন করে।
এই যে ফুটেজ দেখেন, রক্তাক্ত করা হয়েছে। দেখেন 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 ভাই, ফুটেজ দেখেন। থানার ওসির নেতৃত্বে আমাদের উপর আক্রমণ করা হয়েছে পুলিশ কর্তৃক। আপনি আহত হয়েছেন কিভাবে? আপনি আহত হয়েছেন কিভাবে? আমাকে হচ্ছে পুলিশ লাঠি চার্জ করছে। এই যে আমার হাতের মধ্যে এই যে দাগ, প্লাস হচ্ছে আমার পিছনে আঘাত করা হয়েছে কোনো কারণ ছাড়াই। এই ছেলে এখন পপুলার আর্টস। আমরা এই আমাদের শিক্ষার্থীদের উপর যে আক্রমণ করা হয়েছে সেটার প্রতিবাদে আমরা সায়েন্স ল্যাবে অবস্থান কর্মসূচি নিয়েছি। এই নিউ মার্কেট থানাতে পুলিশ আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এই যে আমার হাতের মধ্যে এই যে অবস্থা। আমাদের অনার্সের 50 থেকে 60 জন শিক্ষার্থী আহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। দর্শক, যেমনটি শুনছিলেন যে তারা বলছিলেন তাদের পক্ষ থেকে যে কিছুক্ষণ পূর্বে একটি বাস জ্যামে আটকে ছিল, সেই বাস ভাঙচুর করা হয়েছে। মানে বাসটি ছিল ঢাকা কলেজের, সেই বাস ভাঙচুরের জের ধরেই সংঘর্ষ বেঁধেছে এমনটি কিন্তু তারা বলেছেন। এবং ইতিমধ্যে তারা বলছিলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের বেশ অনেকজন শিক্ষার্থী আহত হয়েছে, তাদেরকে মেডিকেলের দিকে নিয়ে যাওয়া হয়েছে এমনটি কিন্তু তারা অভিযোগ করে বলছিলেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি সায়েন্স ল্যাব মোড় থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে দুটি উত্তেজনা ভাব বিরাজ করছিল এবং তাদের ভিতরে বাস ভাঙাকে কেন্দ্র করে মূলত সংঘর্ষ বেঁধেছে, যেটি ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে। সেই সংঘর্ষের যে উত্তেজনা ভার সেটি কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে। কিছুক্ষণ পূর্বে ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু তাদের কলেজ থেকে এগিয়ে সায়েন্স ল্যাবের দিকে এসেছিলেন এবং পরবর্তীতে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে বেশ সংখ্যক পুলিশ সদস্যরা রয়েছে নিরাপত্তার স্বার্থে। আর ঠিক অপোজিটে আমরা যদি ঢাকা কলেজের দিকে ক্যামেরাটা ঘোরাই, সেখানে দেখতে পাচ্ছেন যে অদূরেই কিন্তু ঢাকা কলেজ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে এবং পাশাপাশি তার ঠিক পেছনে কিন্তু রয়েছে সিটি কলেজের শিক্ষার্থীরা। কিছুক্ষণ পূর্বেই কিন্তু তাদের ভিতরে বেশ পরিমাণে উত্তেজনা ভাব ছিল, তবে এখন ঠিক মধ্যবর্তী স্থানে পুলিশ থাকার কারণে দুপাশে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, এই মুহূর্তে যুক্ত আছি সায়েন্স ল্যাব মোড় থেকে, সাথে যুক্ত রয়েছে আমি আবু সালে মুসা। দেখানোর চেষ্টা করছি দুটি কলেজের যে কিছুক্ষণ পূর্বে সংঘর্ষ ও উত্তেজনা ভাব বিরাজ করছে তার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। দর্শক, আমরা আবারও হাজির হব ঢাকা ও সিটি কলেজের যে উত্তেজনা ভাব বিরাজ করছে তার সর্বশেষ পরিস্থিতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।